আচ্ছা, আপনি যে জন্য আপনার ইনকাম সোর্সের কথাটা বলছিলাম, আপনার ব্রেস্ট ইমপ্ল্যান্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা জানি সেখানে কস্টিং গেছে। আমাদের কাছে যেটি জেনেছি আসলে 35 লাখসের। না, এরকম না, আসলে এটা আসলে ওখানে যাওয়া আসা থাকা খাওয়া 6 মাসের কস্টের কথা সব মিলায়। 35 লাখ কখনোই এটাতে হয় না। ওটা হচ্ছে যাওয়া আসা থাকা খাওয়া সব মিলায়। এবং এই টাকাটা জমা করতে আমার 2-2.5 বছরের মতো সময় তো লেগেছেই। মানে কেউ কোনো একটা ধরেন ঈদে সালামিও দিয়েছে 5,000 টাকা 10,000, আমি ওটাও জমায় রেখেছি যে আমি এটা থেকে এই কাজটা করবো, কারণ এটা তো আমার অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমি এটা করবো, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো আসলে এই যে জমানো টাকা, এটি আসলে টাকাটা কোথায় রাখেন? ফানি কোশ্চেন আর কি। টাকাটা কোথায় রাখেন আপনি? টাকা ব্যাংকে অবশ্যই। আচ্ছা, না অনেকে বালিশের নিচে টিচে রাখে। না, কখন বালিশের নিচে কেন টাকা রাখবো আমি? না, ব্যাংকে হ্যাঁ অবশ্যই আমার একটাই অ্যাকাউন্ট আছে। আমার যতটুকু লেনদেন করার, কখনো 2,000 টাকা, কখনো 20,000 টাকা, কখনো 1,200 টাকা, কখনো 1,000 টাকা। আচ্ছা, কোন ব্যাংকে লেনদেন করেন সেটি? না, এটা বলা যাবে না কখনোই, তাহলে ওই ব্যাংকের মালিক মামলা করে দিবে যে তুমি আমার ব্যাংকের নাম করে নিয়েছো। আচ্ছা, তো যখন ব্যাংকে যাওয়া হয় বা লেনদেন করতে তো যাওয়ার প্রয়োজনই পড়ে, সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাই? কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না, যেমন এখানে আসার আগেও আমাকে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ায় তারপরে টাকা তুলতে হয়েছে। কেন? তারা কি সানাই মাহবুবকে চিনতে পারেন? চিনেও কোনো লাভ নাই, কারণ আমার সামনে অনেক মানুষ আছে, তাদেরও সময়ের দাম আছে। সো অল আর ইকুয়াল। আর সানাই মাহবুব আসলে এক্সট্রা ফ্যাসিলিটিস নিতে বা নেওয়াতেও বিশ্বাসী? না, একদমই না। আমার লাইফের স্ট্রাগল সবসময় ছিল, এখনও আছে। এখনকার লেভেলটা আলাদা, তখন আরেকটা লেভেল ছিল, এবং আমি স্ট্রাগলে বিলিভ করি। আমি বিলিভ করি যে মানুষের জীবনে এটা সবসময় থাকবে।